সুন্দর মতো দেখো ভাজা হয়ে এসেছে। অনেকটা যখন ভাজবে তখন আপনি বুঝতে পারবে তেলটাও ছেড়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তখন বুঝে নিতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম লাউ। লাউগুলো দিয়ে আমি বেশ ভালো করে লাউয়ের সাথে মুগ ডাল একসাথে ভেজে নিব। তোমরা কিন্তু এখানে অন্য সবজি দিয়েও করে নিতে পারবে, ঝিঙে দিয়ে করতে পারবে, কোয়াশ দিয়ে করতে পারবে। আমি লাউ দিয়ে করলাম। এই ঘন্টটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা নিরামিষের দিন এই ঘন্ট যদি একবার বানিয়ে খাও তাহলে কিন্তু খুব সুস্বাদু হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে দেখো দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। হাফ টেবিল স্পুন দিয়েছি জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। যেহেতু এটা আমি